এটা রেখে দেবেন, ভালো ভালো কথা সব আছে, এগুলো পড়বেন। হ্যাঁ, আমি এটা দিয়ে দেবো। এই শ্রদ্ধা সাধুসঙ্গ, প্রথমে শ্রদ্ধা হলো, আপনার শ্রদ্ধা হয়েছে, শ্রদ্ধা হলে সাধুসঙ্গ হবে। সাধুসঙ্গ মানে গুরুসঙ্গ, ভজন রীতি শিক্ষার জন্য ইনি গুরুপদ আশ্রয়। হ্যাঁ, তো এই দীক্ষা নিয়ে মানে আমি ভগবানের কাছে যেতে চাই, কিন্তু একজন মিডিয়া মানে মাধ্যম, মানে গুরুদেবের মাধ্যমে আমাকে যেতে হবে, এটাই নিয়ম। এইভাবে স্তর আছে, হরিকথা শুনতে শুনতে এগুলো সব বোঝা যাবে। এখন আপনি গঙ্গা স্নান করেছেন, হ্যাঁ এটা এগিয়ে আস, হাতে জল নিন, ভালো করে হাত ধুয়ে নিন, 2 হাত ধুয়ে নিন। তিলক করেছেন তো, নিজে করতে পারেন? নিজে তো পারি না, শিখে নেবেন, যেমন করলো এরকম হাতে সকালবেলা ঘুম থেকে দেখিয়েছে গোপালবাবু, একটু দেখিয়ে না, সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করবেন তো, স্নান করে সকালবেলা পূর্ব দিকে বসবেন, এরকম তুলকের জায়গা রেখে দেবেন, গঙ্গা জল রেখে দেবেন, পঞ্চপাত্র এরকম রেখে দেবেন, রেখে এরকম হাতের মধ্যে নিয়ে আমি দিয়ে ললাটে, প্রথমে ললাটে মন্ত্র আছে, ললাটে কেশবায় নমঃ। হ্যাঁ, আমাদের গানের বই আছে বা এইসব বইয়ে আছে বলে, হ্যাঁ দেখে আমি দিয়ে দেবো না কাগজ। ললাটে কী বলে, কেশবায় নারায়ণ মথোদরে বক্ষতুল মাধব, তো আমাদের কীর্তনের বইতে আছে। দ্বাদশ অঙ্গ, ললাটে নাভি, বক্ষ, কণ্ঠ, ডান পার্শ্বে, ডান হাতে ডান স্কন্ধে, বাম পার্শ্বে বাম স্কন্ধে বাম হাতে, হ্যাঁ, আর পিঠে আর কোমরে দিয়ে যা থাকবে জল দিয়ে মুছে এই শিখা দিয়ে দেবেন। হ্যাঁ, তারপরে আবার কেশবায় নমঃ, নারায়ণ মাধব, 3 হাতটা ধুয়ে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে। তারপরে দিয়ে ভগবানকে প্রণাম করে হরিনাম করতে হবে। হ্যাঁ, বসে বসে মালায়, বসে বসে হেঁটে হেঁটে, মানে একবার বসে থাকলে ঘুম পায়। সকালবেলাটাই ভালো টাইম। হ্যাঁ, সকালবেলা মঙ্গল আরতির আগে করলে ভালো, তারপরে করতে পারে। সকালবেলাটাই হরিনাম করার টাইম। আবার সকালে সব তো করা যায় না, বিকালে সন্ধ্যাবেলা আবার যখন সময় পাবেন তখনই হরিনামে মালাতে করলে ভগবান বেশি খুশি হন। সংখ্যা রেখে কত করলাম এটা হিসাব আমরা রাখতে হবে। এটা একটু শক্ত আছে, করতে করতে নরম হয়ে যাবে। হ্যাঁ, এটাই গাছের, মঠের গাছের মালা। তো কী নাম তোমার? লালি। লালি ভালো নাম কি? লালি। লালি কি? চক্রবর্তী। হ্যাঁ হ্যাঁ, চক্রবর্তী। বেশ। আমাদের চাও খাওয়া যায় না, চা খাও? হ্যাঁ, খাইতে। চা খাওয়া বন্ধ করে দিয়ে। হ্যাঁ, যদি চা খেতে না পারো তাহলে এই আদা জল, গোলমরিচ, তেজপাতা, আদা, চা পাতা ব্যবহার করো। ওটাতে নেশা হয়ে যেত। নেশা হলে ভগবান যে লেখা আছে যেখানে নেশা হয়, এই জন্য চা, পান, বিড়ি, সিগারেট এগুলো আমাদের খেতে, পান সুপারি খাও না তো, তাহলে তো ভালো। তো চাটা বাদ দিয়ে দেবে, চায়ের পরিবর্তে আদা জল খাবে, বা ওই হার্বাল টি বলে কী সব, হ্যাঁ হার্বাল টি, চা খাবে না, আমাদের চা খাওয়া নিষেধ। তাহলে তাড়াতাড়ি ভগবানের দিকে আমাদের যেতে হবে। তাহলে আর কি, হয়তো এখন এই হরিনাম, তারপরে আবার আরেকটা মন্ত্র পরে দেওয়া হবে। হ্যাঁ, এখন হরিনাম করতে থাকো কিছুদিন, পরে আবার আমি, তাহলে এই হরিনাম হচ্ছে সর্বমন্ত্র সার, সব মন্ত্রের সার। আমাদের আগে থেকেই বিভিন্ন শাস্ত্রে আছে, কলিসন্তরণ উপনিষদে এই হরিনামের কথা আছে। কলিযুগের জন্য এটা মহামন্ত্র, শুধু মন্ত্র নয়, মহামন্ত্র। মহাপ্রভু এই নাম আমাদের করতে বলেছেন। প্রভু কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল হইতে বিধি নাহি আর। যখন হাতে করছি, মালায় করছি, নাহলে মুখে রান্না করছি, মুখেও সবসময় কাজ করছি, মুখেও হরিনাম করা যাবে। হ্যাঁ, সবসময় হরিনাম করতে হবে। যখন মালায় জপছি তখন তো করলাম, বাকি সময় হরিনাম করা যাবে। যত করবো বেশি অত ভালো হবে। ঠিক আছে, আমরা ভগবানের দিকে এগিয়ে যাব, তাই না? আচ্ছা, এবারে 3 বার মাথায়, হাতে, ডান হাতে নমো বিষ্ণু বলে মাথায় দিয়ে দাও, মাথায় নমো বিষ্ণু, আবার নমো বিষ্ণু, নমো বিষ্ণু। এবার মুখেও দিতে হবে। হ্যাঁ, মুখে এরকম দেওয়ার নিয়ম।
এরকম করে নম বিষ্ণু এরকম হাত ধুয়ে নিতে হয়, কিন্তু এটা তো কঠিন, সবাই পারে না। এরকম নম বিষ্ণু, নম বিষ্ণু, মুখে ঠেকবে না অত জলটা, নম বিষ্ণু, এটা হচ্ছে নিয়ম। সবাই পারবে না বলে অনেকে আবার এরকম করে, এরকম করে নিয়ে 3 বার নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু, এটা সহজে হয়ে গেল। হ্যাঁ, আর এইভাবে করতে পারলে ভালো। এরকম ওইভাবে করবে, এইভাবে করবে, এর মাথা মুখে দিয়ে 3 বার নম বিষ্ণু, আচমন বলে এটাকে, আচমন, নম বিষ্ণু, বাঘের মাথা দিয়ে, বাঘের মাথা দিয়ে। এবারে একটা প্রথমেই সকালে এরকম একটা মন্ত্র, 2টা মন্ত্র শিখতে হবে। গঙ্গাকে আহ্বান করতে হবে, এটা গঙ্গা জল হলেও গঙ্গাকে আহ্বান করতে হবে। কী মন্ত্র? গঙ্গে চ, এরকম হাত স্পর্শ করে, গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী, বলো গঙ্গে চ গঙ্গে চ যমুনে চৈব যমুনে চ গোদাবরী গোদাবরী সরস্বতী সরস্বতী নর্মদে নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু। ওইটা করে তারপরে জলশুদ্ধি বলে, হ্যাঁ, এটা আমি করা, এটা গঙ্গা জল আছে, ওটা করে নিয়ে তারপরে আচমন করবে। হ্যাঁ, প্রতিদিন সকালে, তারপরে তিলক করবে, ঠিক আছে? আচ্ছা, এবারে আরেকটা মন্ত্র শিখে নিতে হবে, আমি বলে দেবো না। অপবিত্র, বলো অপবিত্র, এর হাতটা ধুয়ে নাও, বাস 2 হাত ধুয়ে নাও। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা বসুন যশ্বরেত পুণ্ডরিকাক্ষ স বাহ্য অভ্যন্তর সূচি। পুণ্ডরিকাক্ষ, হ্যাঁ, এটা ভালো করে বলবেন। এইটা বললেই আমাদের মন্ত্র স্নান বলে এটাকে। হ্যাঁ, শরীর পবিত্র করার জন্য বাইরের জলটা কত পবিত্র আমরা জানি না, মন্ত্রের দ্বারা শরীরকে আবার পবিত্র করতে হবে। পুণ্ডরিকাক্ষ বললেই আমাদের ভগবানের নাম স্মরণ করলে আমরা পবিত্র হয়ে যাই, তাই না? এই 2টা মন্ত্র শিখে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, বেশ। তো এইটা আমরা তো হরিনাম জানি, আবার নিতে হয় কেন? এর উত্তর হচ্ছে, যেমন গঙ্গা জল আনতে হলে শুধু গঙ্গাতেই যেতে হবে। অন্য নদী জল দেখতে গঙ্গার মতো হলেও সেটা গঙ্গা জল হবে না, তাই না? তেমনি এই নাম আমি জানলেও এটা সামান্য নাম, শব্দ সমান। আর শব্দ ব্রহ্ম নাম, যেটা গুরু পরম্পরাক্রমে আসে, ভগবান থেকেই আসে। হ্যাঁ, তো আমরা সেই জন্য গুরু পরম্পরা থেকে, যেমন গঙ্গা থেকে গঙ্গা জল নিতে হবে, গুরু পরম্পরা থেকে নামটা আমাকে শুনে নিতে হবে কান দিয়ে। হ্যাঁ, কান দিয়ে শুনে নিয়ে আমি সেই নামটা জপ করব। জপ করলে নামের শক্তি পাওয়া যাবে, ঠিক আছে? তো যেমন আমাদের কৃষ্ণ থেকে পরম্পরা আছে, কৃষ্ণ থেকে এভাবে পরম্পরা মহাপ্রভু থেকে তার যে ভক্তগণ রূপ সনাতন আদি, তাদেরকে দিয়েছেন এই নাম। তারপরে আমাদের গুরুপাদ পদ্ম পরম গুরুদেব ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তারপরে আমাদের গুরু ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী। আমাদের গুরু মহারাজের নাম কি? ছিল ভক্তি রক্ষক শ্রীধর, জানো? শুনেছো তো? ওই মঠে, ওইখানে যাও, দমদম পার্কের মঠে। ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী, বলো ভক্তি রক্ষক শ্রীল। কেউ যদি তোমার নাম জিজ্ঞাসা তোমার গুরুদেবের নাম কি, তোমার পরম গুরুদেবের নাম কি, তখন বলতে হবে তো, নাহলে তো বলবে জানে না। তাহলে পরম গুরুদেব মানে ছিল আমার মানে গুরু মহারাজ, যিনি ওই যে ছবি আছে ওখানে দেখতে পাচ্ছ, ওই যে আলেখ্য আছে, ওই যে পরম্পরা, উনি, ওনার নাম, ওনার থেকে আমি পেয়েছি। ওনার নামটা কি? ওম বিষ্ণুপাদ, বলে বিষ্ণুপাদ ছিল ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী। আচ্ছা, এই নামটা মনে রাখবে, ঠিক আছে? ঘরে এই পরম্পরার ছবি নিয়ে যাবে, আমার কাছে আছে, ছবিতে পূজা করবে। হ্যাঁ, আর তার থেকে আমি পেয়েছি নামটা। হ্যাঁ, এবার আমি তোমাকে এই নামটা দেব, তুমি খালি তোমার বা কান দিয়ে শুনে নেবে, ঠিক আছে? বা কান দিয়ে, মেয়েদের বা কানটা বেশি শক্তিশালী। আচ্ছা, ওটা শুনে নেবে, শুনে নিয়ে এই মানটা হৃদয়ে ধারণ করবে। ওই নামটাই আমি এবারে মালায় জপ করব। হ্যাঁ, তার শুভ দিন, ভগবান নৃসিংহদেবের আবির্ভাব, এই জন্যে তোমাকে নিয়ে এসে। তো এই নামটা প্রতিদিন যদি আদর করিয়া সে নাম কীর্তন করি, শীতবল যেন নাসির গোমল ক্রমে সাধু হয় হরিশ। নাম আমাদের হয়তো ভালো লাগবে না, কেননা আমাদের জিহ্বাটা অবিদ্যা পীড়ায় পীড়িত রসনামূল। আমাদের পীড়াটা অবিদ্যা পীড়ায়
যেমন পিত্তব্যাধি হলে জিহ্বাটা তেতো হয়ে যায়, তখন যা কিছু খায়, মিষ্টি খেলেও তেতো মনে হয়। তো ডাক্তার তখন কবিরাজ বলেন যে মিষ্টি খাবে, মিষ্টিটা তেতো মনে হয়, কিন্তু মিষ্টি খেতে খেতে পিত্তবেদী ছেড়ে গেলে জিহ্বাটা আর তেতো লাগবে না, তখন মিষ্টি লাগবে। তেমনি হরিনাম এখন হয়তো আমার মিষ্টি লাগবে না, কিন্তু করতে করতে আমার যে অবিদ্যাপীড়া সেরে গেলে হরিনাম ভালো লাগবে। হ্যাঁ, তাই ভালো না লাগলেও জোর করে আদর করে করতে হয়। প্রতিদিন যদি আদর করিয়া সে নাম কীর্তন করি, শীতবল যেন নাসির কোমল ক্রমে সাধু হয়। শীতবল মানে মিস্ত্রি, রোগকে নষ্ট করে দিয়ে তখন সুস্বাদু মনে হয়, সেরকম হরিনাম আমাকে সুস্বাদু মনে হবে। তো এইভাবে আমরা এই গুরু পরম্পরা থেকে এই নাম পাওয়া গেছে। এই নামটা, নামের আচার্য ছিলেন কে? হরিদাস ঠাকুর। তিনি নামের মহিমা জগৎকে দেখিয়ে দিয়ে গেছে, নামের কত শক্তি নাকি। দেখো নামের ফলে যখন কত দেশ বিদেশের লোক গুরুপাদ পদ্ম গ্রহণ করে। আচ্ছা, দীক্ষা, নাম হচ্ছে দীক্ষা। আজকে যেটা হবে দীক্ষা। দীক্ষা মানে কি? ভগবানের সঙ্গে যুক্ত হওয়া। দীক্ষা মানে সম্বন্ধ জ্ঞান লাভ করা। আমি ভগবানের দাস বা দাসী, কৃষ্ণই আমার প্রভু, এটাকে বলে দীক্ষা। দিব্য জ্ঞান লাভ করা, দিব্য পাপ। আর আমি পাপ জীবন থেকে আর করব না, পাপ জীবন থেকে ছুটি নেব, আমি জেনে শুনে আর পাপ করব না। এইভাবে হরিনামের দ্বারাই আমার পাপ এমনি নষ্ট হয়ে যায়। নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম ও দুঃখ সমস্তং নমামি হরিপরম। নাম সংকীর্তন করলে পাপ এমনি চলে যায়, আর আমিও জেনে শুনে আর পাপ করব না। তো এইভাবে আমি ভগবানের, আমি দাস, ভগবানের স্মরণ রেখে ভগবানের যতখানি সেবা করে, হাত দিয়ে তার সেবা করব, মুখ দিয়ে তার নাম করব। করতে করতে আমার সব কিছু, আমাদের জ্ঞান সব লাভ হবে। ভগবানের সেবা করার যে প্রবৃত্তি, সেই সেবা করলেই, সেবা করে ভগবানের ধামে যাওয়া হচ্ছে আমাদের লক্ষ্য। ভগবানের ধামে, ভগবানের পাদ পদ্মে পৌঁছানোই লক্ষ্য। তাকে আমি হরিনাম করলে তিনি খুশি হবেন, সেই জন্য হরিনাম করতে হবে। ভগবান খুশি, ভগবানের প্রীত্যর্থে হরিনাম করব। তুলসীমালা করলে আরও ভালো হয়। তবে এই অপরাধ। আর 4টে নাম আভাসা আছে।